নমস্কার, আমি তানিয়া জানা, বিবেক জ্যোতি কলেজের বিএড 4th সেমিস্টারের স্টুডেন্ট। আমার কোর্স 1.4.6 এর টপিক স্টপ সেক্সুয়াল অ্যাবিউজ, কোর্স নেম জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি। এই পোস্টারটি করতে আমাকে সাহায্য করেছে আমাদের স্কুলের মহাশয় অমিতাভ জানা স্যারকে। আজকে আমি আপনাদের কোনো শেখাতে আসিনি বা কাউকে অসম্মানিত করতে আসিনি বা কাউকে ছোট কোনো কথা বলতে আসিনি। আজকে আমি যেই সম্বন্ধে কথা বলতে এসেছি সেই সম্বন্ধে আমরা কথা বলতে লজ্জা পাই, বা বাড়িতে মা বাবার সাথে এই সম্বন্ধে কথা বলা হয় না। আর সেই কারণেই আমাদের সমাজে এখনও ছোটরা মানুষেরা এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই সম্বন্ধে কখনো শেখানো হয় না, এই পরিস্থিতিতে পড়লে আমরা কি করব। আমি সেই সম্বন্ধেই আজ কথা বলতে এসেছি। আপনারা নিশ্চয়ই আমার পোস্টার দেখে আর আমার কথা শুনে বুঝতে পেরেছেন আমার টপিক সেক্সুয়াল অ্যাবিউজ। আমাদের সকলকে মনে রাখতে হবে, যদি কেউ আমাকে আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করে বা আমাকে কোথাও স্পর্শ করতে বলে, অথবা আমার অনুমতি ছাড়া আমাকে এমন কোনো আমার ব্যক্তিগত পার্সোনাল পার্টস দেখাতে বলে বা তার পার্সোনাল পার্টস দেখাতে চায়, তখনই আপনি তাকে রুখে দাঁড়ান। তখনই তাকে বলুন, এই শরীর আমার, আমার ওপর, আমার শরীরের ওপর আমার অধিকার, কোনো লজ্জা নয়। সাথে সাথে রুখে দাঁড়ান। ছোটদেরকে শেখাতে হবে গুড টাচ ব্যাড টাচ সম্বন্ধে। ওরা তো জানে না কোনটাকে ভালো বলে কোনটাকে খারাপ বলে। ওরা জানে না কারা খারাপ মানুষ খারাপ কিছু বলছে বা কোনটাকে ভালো কিছু বলছে। ওদের সাথে সাথে বলুন যে কেউ যদি তোমাকে বলে কোনো কিছু করতে, যেটা করলে তোমার অস্বস্তি হচ্ছে, সেই পরিস্থিতি থেকে তোমরা চলে আসবে। কেউ যদি তোমাকে বলে এই কথাটা কাউকে গিয়ে বলবে না, সাথে সাথে তোমার প্রয়োজনীয় কোনো বড়কে গিয়ে সেই কথা বলবে। কারণ সবসময় মনে রাখবে, সিক্রেট দ্যাট মেক্স ইউ স্কেয়ার্ড, ইটস নট আ সিক্রেট দ্যাট কিল। সিক্রেট দ্যাট মেক ইউ স্কেয়ার্ড, ইটস নট আ সিক্রেট ইউ কিল। যেই সিক্রেট তোমাকে ভয় পাওয়ায়, সেই সিক্রেট লুকিয়ে রাখার জন্য নয়। শিশুদেরকে আরও বোঝাতে হবে, শুধুমাত্র তোমরা অপরিচিত ব্যক্তির থেকে সতর্ক থাকবে না। কারণ নির্যাতিত ব্যক্তি শুধু অপরিচিতরা হয় না, পরিচিতদের থেকেও আমরা নির্যাতিত হতে পারি। আমাদের বাড়ির মানুষজন, পাড়ার প্রতিবেশী, বন্ধুবান্ধব, স্কুল শিক্ষক, আমাদের আশপাশের মানুষ থেকে, আমাদের সবার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর তাদের শেখাতে হবে, যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের 3টে কথা আমাদের শেখাতে হবে: গো, টেল অ্যান্ড স্পিক। গো মিনস যদি তারা কখনো কোনো পরিস্থিতিতে পড়ে, সেই পরিস্থিতিতে তুমি চলে যাও। টেল, কোনো খারাপ পরিস্থিতি দেখলে তুমি সেই কথাটা তাকে তোমার বাড়ির বড়দেরকে বলো। স্পিক, যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ো সেখানে গিয়ে তুমি নো বলতে শেখো। আমাদের সবাইকে এই কথাটার মানে বুঝতে হবে। নো মিনস নো, মানে নো কথার আমরা শুধু অসম্মান, নো কথার মানে শুধু না না, সেই কথাটার আমাকে সম্মানটা রক্ষা করতে হবে। কোনো বাড়ির মেয়ে, কোনো স্ত্রী বা কোনো বন্ধুবান্ধবী যদি না বলে কোনো কিছুতে, তাহলে আমাকে সেই কথার সম্মান রাখতে হবে। আপনারা সকলে আমার সাথে সমস্বরে একসাথে বলুন, যৌন নির্যাতন বন্ধ হোক। যৌন নির্যাতন বন্ধ হোক। নারী সুরক্ষিত সুনিশ্চিত হোক। নারী সুরক্ষা সুনিশ্চিত হোক। নীরবতা নয় প্রতিবাদ চাই। নীরবতা নয় প্রতিবাদ চাই। নো মিনস নো। নো মিনস নো। নারী সুরক্ষা সুনিশ্চিত হোক। নারী সুরক্ষা সুনিশ্চিত হোক। যৌন নির্যাতন বন্ধ হোক। যৌন নির্যাতন বন্ধ হোক। নীরবতা নয় প্রতিবাদ চাই। নীরবতা নয় প্রতিবাদ চাই। নো মিনস নো। নো মিনস নো। এখানে আমার লেখা আছে স্পিক আপ, স্ট্যান্ড আপ, স্টপ অ্যাবিউজ। স্পিক আপ মানে যদি কোনো এমন পরিস্থিতিতে পড়ো সেখানে তোমার আশপাশে কেউ নেই, স্পিক আপ মানে সবার সামনে কথা বলে ধরো। এমন কোনো পরিস্থিতি যেখানে পুরো নিশ্চুপ, সেই জায়গায় জোরে চিৎকার করো। স্ট্যান্ড আপ, যদি কোথাও দেখছো যে তুমি নির্যাতিত হচ্ছ না, কিন্তু সেই পরিস্থিতি দেখছো কোনো ব্যক্তি নির্যাতন হচ্ছ, স্ট্যান্ড আপ, তার পাশে গিয়ে দাঁড়াও। স্টপ অ্যাবিউজ, নিজেকে কন্ট্রোল করো এই যৌন নির্যাতন করা থেকে, বা নিজের মানুষকে বোঝাও কীভাবে এই যৌন নির্যাতন বন্ধ করা যায়। আমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যে নির্যাতিত হয় দোষ সবসময় তার হয় না। তাকে প্রথমেই বলা যাবে না তুমি কেন ওই জায়গায় গেলে, তুমি কেন ছোট পোশাক পরলে, তুমি কেন এই কথা আগে বললে না, দোষ তোমারই ছিল। এই কথা কখনোই তাকে বলা যাবে না। কারণ যে নির্যাতিত হয় দোষ তার না, যে নির্যাতন করে দোষ তার।
শুরু করো। নির্যাতিত ব্যক্তিকে প্রথমেই বোঝাতে হবে দোষ তোমার না। তাকে প্রথমে সান্ত্বনা দিতে হবে, তাকে সবসময় সাহায্য করতে হবে, তার পাশে থাকতে হবে, কারণ সেই সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ থাকে। তাকে সবসময় আমাদের সাহায্য করতে হবে, নাকি তাকে কোনো খারাপ পরিস্থিতির মুখে ঠেলে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 1098, এটা হলো চাইল্ড হেল্পলাইন নাম্বার। সেকেন্ড নাম্বারটা হলো 112। সকলে নাম্বারটা মনে রাখবেন, 1098 112। নাম্বারটা আমার সাথে বলবেন, 1098 112 1098 1098 112। 112। এই দুটো নাম্বার হলো আমাদের তাৎক্ষণিক কোনো পরিস্থিতিতে পড়লে সেই সময় হেল্পলাইন নাম্বার। এই নাম্বারটা 24x7 সব সময় আমাদের জন্য খোলা থাকে হেল্পলাইন নাম্বার হিসেবে। সব সময় মনে রাখবেন, আমাদের নিজেদের সেফটি, আমাদের পরিবেশের সেফটি সব সময় আমাদের নিজেদের হাতে। আমাদের ইন্ডিয়ান লতে আছে POCSO অ্যাক্ট 2012, যেটা আমাদের চিলড্রেন সেক্সুয়াল অফেন্সের পরিপ্রেক্ষিতে এই অ্যাক্টটি করা আছে। সেই অ্যাক্টটা আমাদের সমস্ত বাড়ির মানুষদের, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সবার এই অ্যাক্টটা জানা উচিত। কারণ যদি কোনো ব্যক্তি বা কোনো শিশু নির্যাতিত হয়, তাকে আমরা বাড়িতে নাকি চুপচাপ করে ঘরের মধ্যে বন্ধ করে রাখবো, তার পরিস্থিতিতে আমরা গিয়ে আইনের কাছে সাহায্য পেতে পারি। সেই জন্য আমাদের আইনের দ্বারস্থ হওয়া উচিত। আর সেই জন্য আমাদের এই অ্যাক্টটা সবসময় মাথায় রাখতে হবে, POCSO অ্যাক্ট 2012। আসুন আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি, কাউকে যদি কখনো আমরা নির্যাতিত হতে দেখি, আমরা তাকে কখনোই এমন কোনো পরিস্থিতি ঠেলে দেব না যাতে সে ঘরে দরজা বন্ধ করে নেয়। সব সময় আমরা তার পাশে থাকব। আমরা নিজেদের শরীরকে নিজেদের বলে বিচার করব, কাউকে স্পর্শ করতে দেব না, কাউকে কখনো শেখাবো না তুমি এ কথাটা কাউকে গিয়ে বলবে না। আমাদের সকলের একটা কথা হওয়া উচিত, স্টপ অ্যাবিউজ, স্পিক আপ, স্ট্যান্ড আপ। স্টপ অ্যাবিউজ, স্পিক আপ, স্ট্যান্ড আপ। থ্যাংক ইউ।